ভিতরে দুনিয়ার যত অসামাজিক কার্যকলাপ হয়, এর ভিতরে দুনিয়ার মেয়ে মানুষ নিয়ে এসে দুনিয়ার অকালাপ কার্যকলাপ এখানে হয়। আমাদের অজান্তে এই বিট পুলিশের কার্যালয়ে লাগাই দিয়ে সে চলে গেছে। সে তার ভাড়াতে নিয়ে সে এখন নিজে বাড়ির মালিক বনে যাচ্ছে, আর আমাদের কোনো ভ্যালু নাই। সাঙ্গভঙ্গ ছেলে বিলে বলতে যে রামদানিয়ায় 40,000 টাকাও আমার কাছ থেকে চাঁদা নিল। মাদক ব্যবসায়ীর বাসায় এই বিট পুলিশের অফিস, এটা হওয়ার কথা না। ভদ্রলোককে ভাড়া দেওয়ার পরে সে দিছে, তারপরে সে আমাদেরকে মানে শিশির সাহেব আমাদের সঙ্গে খালি দিনের পর দিন কথা বরখেলাপ করে, এক একজন নিয়ে আসে বরখেলাপ করে। সে এইটা দেখায়, বাহানা কি দেখাইছে, আমার এই অফিসটায় অনেক কিছু কাজ কাম হয়, মানুষের এই ঠিকানাটা দেওয়া রয়েছে, আমাকে 2 মাস সময় দেন। এভাবে দিতে দিতে আজকে 10 মাস ধরে আমাদের সঙ্গে সে এমন প্রতারণা করতেছে। আর কালকে যে ছেড়ে দেওয়ার কথা 30 তারিখে আমরা আসছি, আসার পরে বলেছে ভাই এখন তো না, সন্ধ্যার সময় আমরা টাকাটা দিব, সন্ধ্যার সময় এসে টাকাটা নিয়েন, মাগরিবের নামাজের পর আমার একটা ফোন দিন, আমরা এসে আপনারা। যখনই নামাজের পরে এসে ফোন দিছি, ফোন না আসছে দেখি যে এই আমাদের অজান্তে এই বিট পুলিশের কার্যালয়ে লাগাই দিয়ে সে চলে গেছে। তাকে ফোন দিছি, সে ধরে বলতেছে কি আমি দরটানে আছি, আমি এখন তো একটু ব্যস্ত আছি। তো বলছে এইটা কে লাগাইছে, আমি এসব জানি না, হ্যাঁ না জানা কেউ যে ফোন নাম্বার আছে ফোনে আপনি কথা বলেন। তো ভাই এটা কি আমরা কি দেশের মূলক কোন দেশে বাস করতেছি যে নিজের বাড়ি অন্যের ভাড়াটি হয়ে সাবলেট ভাড়াটি হয়ে আইছে। আমিও ভাড়া দিনে ভাড়া দিয়েছে আমার এক ভদ্রলোক, সে তার ভাড়াতে নিয়ে সে এখন নিজে বাড়ির মালিক বনে যাচ্ছে, আর আমাদের কোনো ভ্যালু নাই। এটাকে আমাদের দেশে, আমাদের দেশে আমরা জনগণ, আমার দেশের জন্মভূমিতে আমি বাস করতেছি না অন্য দেশে এসে বাস করতেছি। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। 2টো রুম ভাড়া নিই 7,000 টাকায়। তারপরে বেশ 2-3 বছর থাকার পরে শিশিরের ওয়াইফ আমাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিত এবং আমার অফিসে যে ছেলেটা কাজ করতো ওর কাছ থেকেই। তারপরে ওর সাথে বললো যে স্যারের তো রুম লাগে না 2টো, তা যদি একটা আমাদের দেয় তাহলে আমরা অর্ধেক ভাড়া দেবো, স্যার অর্ধেক দেবে। সেই হিসাবে বললাম ঠিক আছে, যদি হয় তা নিক, আমাদেরও তো কাজে লাগে না, ওরও তো যেভাবে শুনলাম ওরও বেশি সময় কাজে লাগে না, অফিস হিসাবে সামান্য সময় ব্যবহার করবে, নিয়ে চলতে থাকলো। তারপরে যাই হোক ভাই, আমার বাড়িওয়ালা ভাই আর কি মাস 2 পরে ওখানে 7,000 1,000 টাকা ভাড়া বাড়াই দিল, 8,000 করলে আমিও মেনে নিলাম, নিয়ে ওদের জানালাম যে এরকম 8,000 টাকা ভাড়া, আপনি 4,000 দেবেন, আমরা 4,000। তো ওইভাবে চলতেছে। তারপর যখন ভাই ঘর ছেড়ে দিতে বলার পরে যেদিন ফাইনাল হলো সেই দিন আমার ওই অফিসে যে থাকে ওকে বললাম ওনার ওয়াইফকে বলতে যে আমরা এই মাসে ঘর ছেড়ে দেবো, ঘর ছেড়ে দিতে হবে। যাক বলে, যেদিন ছাড়া হবে 31শে আগস্ট, ওই দিন শিশির আমাকে ঘিরে ধরে এবং বহু লোকজন ফোন করে ডাকাই আনে, তার সাঙ্গভঙ্গ ছেলে বিলে বলতে যে রামদানিয়ায় প্রত্যেকে। তার রামদা আমি হাতে দেখিনি, ছিল কিনা জানি না, রামদা আনতে বলেছে আমার সামনে, এটা ঠিক। তারপর ঘিরে ধরলো, ধরি তো অনেক গালিগালাজ করলো, এটা সেটা বললো। তারপর শেষে 40,000 টাকাও আমার কাছ থেকে চাঁদা নিল। সে সরাসরি নিইনি, তার লোকদের বলি গেল ওদের সাথে আপনি মিটমাট করেন। তা মিটমাট করেন বললি, তারপর বললি তো কোনোভাবে কমে হবে না, আমি একটু কম দিতে, তাহলে না 40,000 টাকা আমার কাছ থেকে নিল। তো একদিনে পারিনি, ওই দিন এক দোকান থেকে কিছু ধার করে দিলাম, আর পরের দিন দিয়ে 2 দিনে 40,000 টাকা দিলাম। তাহলে এবার ঘর ছেড়ে দেবে, কিন্তু সে আর ঘর ছাড়ে না। তা আমি বুঝলাম যে হয়তো আমার ভুল হয়ে গেছে, তাহলে 2 মাস আগে জানাতে হয়। তাহলে পরবর্তীতে সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের ভাড়াও আমি দিয়ে দিয়েছি শিশিরের কাছে। তাহলে এইবার তো তার ঘর ছেড়ে দেওয়ার কথা, কিন্তু সে এখনো পর্যন্ত ঘর ছাড়ে না। শিশির এখন এই গত 25 সালের 31 আগস্টে ছেড়ে দেওয়ার কথা, উনি ছাড়ে নাই। 1 মাস সময় নিল। 1 মাস সময় নেওয়ার পরে আসলাম, ছাড়লো না, বললাম আমার ভাই আর 2-1 মাস সময় দিতে হবে। 2 মাস সময় নিল, নেওয়ার পরও 2 মাস পরে আসলাম, ছাড়লো না। আবার একজনকে নিয়ে সুপারিশ করে আবার 2 মাস সময় নিল। নেওয়ার পরে আবার সে 2 মাস পরে আসছি, বললো এই যে এই 12 আগস্টে 12 ফেব্রুয়ারি এলো না ইলেকশনের পরের দিন আমি 15 ফেব্রুয়ারি ছাড়িয়ে দেবো। তা বলার পরে ছাড়লো না। আসলে পরে বললো আমার আরেকজন দিয়ে, আবার বললো আমার আর এই মাসের এই কয়টা দিন থাক, আমি আগামী 1 তারিখে, মার্চের 1 তারিখে নেমে যাবো। তাই 1 তারিখে আসলাম, 1 তারিখও ছাড়ে না, সে আরো সময় নিল। তো এইভাবে দিতে 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 8 মাস সময় লাস্ট আইছি। লাস্টে এইখানকার নাম জানো কি, রানা ভাই নামে এক ছেলের, ওনারই এক ছোট ভাইদের দিয়ে পাঠাইলো আমার এইখানে, যে আমার আর 2টা মাস সময় নিয়ে দাও। আমরা 2 মাস দিই না, আমরা বলছি আর এই 1টা মাস 5 তারিখ যখন আজকে তার 1টা মাস তারে দেওয়া হোক, এইটুকু ওনাদের দায়িত্ব দিলাম যে আপনাদের দিতে আপনারে আমার খালি করে দেবেন।
তারপরে সেই 30 তারিখে আসলাম। আসলে পরে আমাদের বলতেছে যে আজকে তো 30 তারিখ, আজকে সন্ধ্যার পরে টাকাটা নেন, টাকা পাবেন, টাকা সন্ধ্যার পরে নেন। আর 1 তারিখ 2 তারিখ সকালবেলা না 1 তারিখ 11টার দিকে এসে আমি ঘর খালি করে দেবো। এই সন্ধ্যার সময় আমি আসছি। 30 তারিখ সন্ধ্যায় এসে মাগরিবের পরে আসতে বলছে, আসছি আইসে দেখি এই বিট পুলিশিং এই সব পোস্টার লাগানো। ওটা বললাম যে ভাই এই পোস্টারটা কে লাগাইছে? তাই বললাম আমি তো জানি ওইখানে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন কে লাগাইছে। এই পর্যন্ত কথা। তারপরে সকালে আসছি, 11টার দিকে আসার কথা, আসছি আইসে ফোন দিতেছি, ফোন রিসিভ করে না আমার এই শিশির, আমার ফোন রিসিভ করে না। এই পর্যন্তই, তার সাথে আমার আর কোনো হয় না। তার তখন না ছিল না পোস্টার, আমি ছিলাম না। ভিতরে হ্যাঁ ভিতরে দুনিয়ার যত অসামাজিক কার্যকলাপ হয়, এর ভিতরে দুনিয়ার মেয়ে মানুষ নিয়ে এসে দুনিয়ার অকাল কার্যকলাপ এখানে হয়। তা আমরা দেখি না, আমি কয়েকদিন দেখছি না, আমি তো উঠাইতে পারতেছি না। আমি যদি ওর সাথে আরো করি, এই জন্য আমার কিছু বলি নাই, যে আমার তো সময় নিয়েছে 1 মাস, এর ভিতরে চলে যাও কারো করুক, আমি আর কিছু বলি নাই। এলাকার লোকজন আমার অবজেকশন দিয়েছে। আমি বলছি মামা, আমার ভাগনারা, আমি বলছি মামা আমি তো ভাড়া দিন একজনকে দিয়েছিলাম, সেই লোককে উঠাইছে, আমি উঠাই নাই। দেখা যাক একটু সহ্য করে আমি যদি নামাই দিতে পারি তারপরে আর থাকবে না। এবার গেছে এই পর্যন্ত শেষ। তারপরে ওই ভিতরে তালা ভাঙে ভিতর থেকে ডেস্ক বাইর করে নিয়ে গেছে। কালকে যখন আসি এসে তালা দেখি নাই, ভিতরে তালা মারা ছিল, এই গেটের তালা নাই। তা জিজ্ঞাসা করলাম ভাই তালাটা কই? ওই চাবি দিয়ে খুলছে। আমি চাবি তো আমার কাছে, তা তালা খুললো কি করে? তালা ভাঙে টেবিল বাইর করে নিয়ে গেছে। এই মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের কোনো রকম সম্পর্ক থাকতে পারে না। আমাদের বিভিন্ন মিটিং, বিভিন্ন সেমিনার যখন এসপি স্যারের সাথে আমরা যখনই বসি, তখনই স্যারের কঠোর আদেশ যে মাদক ব্যবসায়ী, চোরা কারবারি, এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। কোনো পুলিশের যদি কেউ এর সাথে জড়িত থাকে, তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে স্যার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে এবং বারবার তাদেরকে সতর্ক করা হয়েছে। সুতরাং এই কোনো মাদক ব্যবসায়ীর বাসায় এই বিট পুলিশিং এর অফিস এটা হওয়ার কথা না। আর যদি এই ধরনের ঘটনা ঘটেও থাকে তাহলে আমরা তদন্ত করে দেখব। যদি পুলিশের কেউ এখানে জড়িত থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।